হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে ইংলিশ বিষয়টির গুরুত্ব কতটা, কিন্তু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের কাছে ইংলিশটা একটু বেশি টাফ বলে মনে হয়। তাই আজ আমি আপনাদের এমন একটা টপিক সম্পর্কে জানাবো যার অ্যাপ্লিকেশন আপনারা নিউজ পেপারে সর্বদাই দেখে থাকবেন। এছাড়াও মাধ্যমিক এক্সামিং, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এমনকি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো চলুন স্টার্ট করি। তো চলুন ফার্স্টে একটা উদাহরণ নিয়ে নিই। আই লাভ টু ওয়ার্ক আউট ম্যাথ। এখানে যদি আমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে না জানি তাহলে বাক্যটার মানে কিভাবে নির্ণয় করব? দেখুন, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ওয়ার্ক মানে কাজ করা, আউট মানে বাইরে, ম্যাথ মানে গণিত। তাহলে এর পুরো মানেটা কি এসে দাঁড়ালো? যে আমি বাইরে কাজ করতে ভালোবাসি গণিত, কিন্তু এর মানে এক্স্যাক্টলি এটা নয়। এর মানে হলো আমি গণিত সমাধান করতে ভালোবাসি। তাহলে দেখলেন তো, একটা ফ্রেজাল ভার্ব পুরো সেন্টেন্সের মানেটাকে বদলে দিল। তাহলে ফ্রেজাল ভার্ব না জানলে আমরা কোনো সেন্টেন্সকে ভালোভাবে বুঝতেই পারবো না, সেজন্য ফ্রেজাল ভার্ব জানাটা খুবই প্রয়োজন। এখানে ওয়ার্ক আউট হয়ে গেল একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হলো সলভ, মানে সমাধান করা। চলুন এখন আমরা ফ্রেজাল ভার্ব কী জিনিস অ্যাকচুয়ালি সেটা দেখে নিই। ফ্রেজাল ভার্ব, এখানে ভার্ব থেকেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে ভার্ব তো অবশ্যই থাকবে। তাহলে ভার্বের সাথে যখন আমরা কোনো অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনকে যোগ করি তখন সেটা হয়ে যায় একটা ফ্রেজাল ভার্ব। যেমন এখানে ওয়ার্ক ভার্বের সাথে আউট প্রিপোজিশন যোগ করে হয়ে গেল একটা ফ্রেজাল ভার্ব। ওয়ার্ক আউটের আরও একটা মানে হয়, ভাবুন আমি বললাম যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে ব্যায়াম করি। তাহলে আমি কীরকম বলবো বাক্যটা? আই ওয়ার্ক আউট ডেইলি ফর 2 আওয়ার্স। এখানে ওয়ার্কআউট হয়ে গেল এক্সারসাইজ, মানে ব্যায়াম করা। চলুন এবার ওয়ার্কের আরও যেসব ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলো দেখে নিই। ওয়ার্ক আপ, এর মানে হচ্ছে ওয়ারেড, মানে চিন্তিত হওয়া। চলুন একটা উদাহরণ দেখি। I was stuck in traffic, so I was worked up because I had to return home. এর মানেটা কি হলো? আমি ট্রাফিকের মধ্যে ফেঁসে গিয়েছিলাম, তাই আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ আমাকে বাড়ি ফিরতে হতো। তো এখানে ওয়াক আপ হয়ে গেল একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হলো চিন্তিত হওয়া বা চিন্তা করা। ভাবুন আপনার কোনো ফ্রেন্ড খুবই চিন্তিত আছে, সে অবস্থায় আপনি তাকে কি বলবেন? ডোন্ট ওয়াক আপ ইয়ার, এভরিথিং উইল বি অলরাইট। ও নেক্সট ফ্রেজাল ভার্ব দেখি, ওয়ার্ক অন। এর মানে হচ্ছে পুট এফর্টস, মানে যখন কোনো জিনিসকে আমরা ইমপ্রুভ বা উন্নত করার চেষ্টা করি সেটাকে বলা হয় ওয়ার্ক অন। চলুন ভাবুন যে আপনার স্কুলে আপনার পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না, তো আপনার টিচার আপনাকে বলছে ইওর স্টাডি ইজ নট গোয়িং ওয়েল, সো ট্রাই টু ওয়ার্ক অন ইট। এর মানে হচ্ছে যে তোমার পড়াশোনা ভালো যাচ্ছে না, তো তোমার চেষ্টা করা উচিত এটাকে উন্নত করা। তাহলে এখানে ওয়ার্ক অনের মানে হয়ে গেল ইমপ্রুভ বা উন্নত করা। নেক্সট ওয়ার্ক অ্যারাউন্ড। ওয়ার্ক অ্যারাউন্ড এই ফ্রেজাল ভার্বটির মানে কি? সলভ বা সমাধান করা। ফার্স্টে আমরা দেখেছিলাম ওয়ার্ক আউটের মানে কি, মানেও ছিল সলভ বা সমাধান করা, কিন্তু এখানে এই সলভের মানেটা একটু আলাদা ধরনের। ভাবুন আপনার অফিসে আপনার ক্লায়েন্টদের সাথে সমস্যা হচ্ছে, তাহলে এই সময় আপনার কি করা উচিত? আপনার চারিদিক দেখে ভেবে চিনতে সবার সাথে কথাবার্তা বলে ব্যাপারটা সমাধান করা উচিত। তো এখানে আমরা ওয়ার্ক অ্যারাউন্ড ইউজ করব। চলুন একবার দেখে নিই। In my office, I am facing a lot of problem, so I am walking around my way. ওকে, একটা জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন, প্রতিটা সেন্টেন্সে আমরা ফ্রেজাল ভার্বকে টেন্স অনুযায়ী চেঞ্জ করেছি। যেমন এখানে দেখুন, ইন মাই অফিস আই এম ফেসিং আ লট অফ প্রবলেম। তো এখানে ফার্স্ট সেন্টেন্সটা যেহেতু কন্টিনিউয়াসে আছে, তাই আমরা সেকেন্ড সেন্টেন্সেও ফ্রেজাল ভার্বটাকেও কন্টিনিউয়াসে লিখেছি। কন্টিনিউয়াস শুনে হয়তো আপনারা ভাবছেন এটা আবার কী জিনিস? এইগুলো হচ্ছে টেন্সের টাইপ। টেন্সের অনেক টাইপ আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এগুলো সম্পর্কে আমি আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে আলোচনা করব। নেক্সট
ওয়ার্ক টুয়ার্ডস এর মানে হলো ডুইং হার্ড ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রম। চলুন একটা উদাহরণ নিয়ে নিই। ইউ হ্যাভ টু ওয়ার্ক টুয়ার্ডস টু অ্যাচিভ ইয়োর গোল। এর মানে হলো আপনাকে পরিশ্রম করতে হবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো আশা করি আপনারা ওয়ার্ক ভার্বের যেসব ফ্রেজাল ভার্বগুলো ছিল সেগুলো সহজেই বুঝতে পেরেছেন। এছাড়াও আরও অনেক ভার্বের ফ্রেজাল ভার্ব আছে, যেমন কল, অ্যাক্ট, গিভ, ইটিসি। এইগুলো যদি আপনারা বুঝতে চান তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আর যদি ভিডিওটি খুবই দরকারি বলে মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সঙ্গে লাইকও করে দেবেন।